হরিদাসের যে শেষের দশাটা তোমাদের তুলে ধরব। তোমরা তো জানো 22টা বাজারে বেত্রাঘাত খেয়ে হরিনামের মাহাত্ম্য যে প্রচার করলো, সেই হরিদাসের শেষের দশাটা বলি। হরিদাস আজ প্রসাদ গ্রহণ করিনি, একদিন নয় 3 দিন প্রসাদ গ্রহণ করছে না। এখন ভক্ত গিয়ে বলছে, প্রভু হরিদাস আর প্রসাদ গ্রহণ করে না, প্রসাদটা মাথায় ঠেকিয়ে দিয়ে দেয় আমাকে। অন্তর্যামী ভগবান সবই জানেন। প্রভু ভক্তর কাছে বলল, দেখো আমি একটু হরিদাসের কাছে যাই, ঘুরে আসি, দেখে আসি কেমন আছে। হরিদাসকে কাছে এসে দেখছে হরিদাস শুয়ে শুয়ে 3 লক্ষবার হরিনাম জপ তখনও করছে। তা ভগবান জিজ্ঞাসা করছে, হরিদাস ভালো আছো? বলে, প্রভু ভালো আছি, দেহ আমার ভালো, অসুস্থ নই। অসুস্থতা কোথায় জানো? আমি 3 লক্ষবার হরিনাম মহামন্ত্র আর জপ করতে পারছি। সংখ্যাটা কমিয়ে দাও হরিদাস। বলছে, প্রভু না, আমার পক্ষে সম্ভব হবে না, কমাতে আমি পারবো না। দেহ মোর অসুস্থ হলেও মন তো অসুস্থ নয়, তাহলে কেনই বা যে মন দিয়ে সেই হরিনাম আমি করেছি 3 লক্ষবার। কারণ তুমি তো গীতাতে বলেছ না, কি বলেছ বলো তো? 6ষ্ঠ ইন্দ্রিয় আছে যেটা তোমাদের, 5 ইন্দ্রিয় দিয়ে যে ভোগ করো। একটি ইন্দ্রিয় হচ্ছে আমি মন, মন মনা ভবমদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিবে। আমি তো তোমার মধ্যেই থাকবো প্রভু, তোমাতে মন যেটা দিয়েছি, তোমার নির্দেশ মতো যে 3 লক্ষবার হরিনাম আমি জপ করতাম, সেটা তো পারছি না, কমাতে পারবো না। তাই বলি প্রভু, এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। হরিদাস তুমি চলে গেলে যে আর যে আমাকে কেউ হরিনাম শোনাবে না। আমি যে হরিনাম ভালোবাসি, আমি কেঁদে কেঁদে এনেছি গো এই যে বৈকুণ্ঠের ধন আমার হরিনাম। হ্যাঁ জানো, হরিদাস বৈকুণ্ঠের দেবদেবতারাও তো সেই হরিনাম আশ্রয় করে। কলির জীবের স্বল্প আয়ু তাদের বাড়িয়ে দেওয়ার জন্য, দেহ পাপমুক্ত করার জন্য তো সেই হরিনাম তাদের মধ্যে আমি বিলাচ্ছি। তুমি সবই জানো, তুমি তো সেই বিলিয়েও ছিলে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে। তাহলে তুমি যদি চলে যাও, আর তো আবার দাঁড়ে দাঁড়িয়ে হরিনামও কেউ বিলাবে না। বলছে হরিদাস বলছে, প্রভু আমার মতো যদি এক অধম কীট যদি চলেই যায়, তাতে কি তোমার কোনো ক্ষতি হতে পারে? আবারও তুমি নূতন ভক্ত তৈরি করে নিও। আমার এই মতো অধম, আমি তো অধম, আমিও তো নরকের এক কীট। হে প্রভু তুমি আমার কথা ভুলে যাও প্রভু, তোমার কাছে আমাকে নিয়ে নাও প্রভু। শোনো প্রভু, আমি মরিব মরিব প্রভু তোমারও আগে, আমি মরিব তোমার আগে। কেন জানো? আমি জানি তোমার দেওয়া হরিনাম এই কলিযুগে মানুষ এত পাপী, এ বদনে দিয়ে গাইবে না, তুমি মনের দুঃখে চলে যাবে। আমি জানি, চলেও গিয়েছিল মাহবুব মাত্র 49 বছর বয়সে, যখন অদ্বৈত আচার্য শান্তিপুর থেকে লিখলেন একটা চিঠির মাধ্যমে, প্রভু আউল বাউল হাটে বিকায় না চাউল। তুমি হরিনামের হাট তৈরি করে গেছো সত্য, সেই হাটে আসে না কেউ, চাল কিনছে না, মানে হরিনাম আর কেউ গাইছে না। তখনই তিনি কাঁদলেন, দুহাত তুলে বললেন, হা প্রভু, হা কৃষ্ণ আমি কি করলাম? পারলাম না, এদের দেহ পাপ মুক্ত করতে পারলাম না, যে অকাল মৃত্যু হবে। কারণ আকাশ বাতাস জল দূষণ হবে, 12টার সূর্যের সমতাপ পড়বে, 6টা ঋতু পাল্টে যাবে, নূতন নূতন রোগের প্রাদুর্ভাবে ওদের অকালই মৃত্যু হবে। হা কৃষ্ণ একটু যদি এরা বদনে কৃষ্ণ নাম গাইতে পারত, এদের আয়ুটা অনেক বেড়ে যেত। তো
তাই আমার সেই হরিদাস বলছে, প্রভু আমি জানি তুমি চলে যাবে আমার আগে, কিন্তু তাই তো তোমার আগেই আমি মরতে চাই প্রভু। আমি মরিব কেমনভাবে জানো? আমি হৃদয়ে ধরিব তোমার ওই রাঙা চরণ, আমি হৃদয়ে ধরিব তোমার ওই রাঙা চরণ। আর আর কি করব জানো? আর কি করব? আর নয়নে দেখিব, মরার আগে তোমাকে দেখব, আমি নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন। আমার ভগবানের মুখটা চাঁদের, পূর্ণিমা চাঁদের মতন গোল। তাই ভক্ত হরিদাস বলছে, আমি নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন, আর বদনে বলিব কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জীবকে চেতনা দেবার জন্য যে চৈতন্য তুমি যে নামটা দিয়েছিলে, সে হরিনাম সংকীর্তন গাইতে গাইতেই যেন আমার এই দেহটা থাকে, আমার প্রাণটা যেন বার হয়ে তোমার কাছে চলে যায় প্রভু। তখন হরিদাস এই কথাটা শুনে আমার তখন কি গাইছে? আমার এই ভক্তকে দুহাত দিয়ে কোলে তুলে নিয়েছে, মা যেমন সন্তানকে কোলে তুলে নেয়, আর বারবার চুম্বন করছে। হরিদাস, আমি কতবার চেয়েছি তুমি আমার কাছে থাকো, তুমি থাকলে না। কারণ তুমি বলতে তুমি নরকের কীট, তুমি মুসলমান গিয়ে ভাত খেয়েছ, তুমি জবন, তুমি জবন নও। আমার কাছে কে জবন কে হিন্দু আমি তো জানি না, কারণ আমি তো কাজীকেও বলেছিলাম নামমাত্র ভেদ করে হিন্দু ও জবনে, পরমার্থে এক কয়ে কোরআনে পুরাণে। কাজী কোরআন আর পুরাণ তো আলাদা নয়। সেই কোরআন কি, সেও সেই ঈশ্বরের বাণী, পুরাণেও তো সেই ভগবানের বাণী। যে বাণীটা শ্রবণ করে দীপ দেহ পাপ মুক্ত করবে, তার এই দেহ দিয়ে মহৎ কর্ম করবে, মহৎ কর্মের মাধ্যমে দেশের দশের পরম মঙ্গল হবে। ও কাজী, এক শুদ্ধ নিত্য বস্তু অখণ্ড আগো সেই প্রভু যারে যে মতো লওয়াই মন, সেই মতো কর্ম করে সকল ভুবন। অব্যয় আত্মা যার ব্যয় নেই, ওটা মুসলমান যদি গৃহে যায় ওই আত্মা, তাহলে সেই আত্মা যখন দেহ তৈরি হবে, ওকে মুসলমান করতে হবে। মুসলমান হয়ে জন্মায় না, মুসলমানি করে তার বাবা যে তাকে শিক্ষা দিল কোরআন, কোরআনের বাণী তোমাকে পড়তে হবে, কোরআনের বাণীগুলো মেনে চলতে হবে। কারণ আমরা সবাই সেই পরম ঈশ্বরের সন্তান, কারুর প্রতি আমাদের কি দেশভাব থাকবে না? সবাই আমরা আল্লাহর মালিকের সন্তান। তাই আল্লাহ মালিক এটাই আমাদের নির্দেশ দিয়েছে কোরআনে, জানো সেবা ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। ও কাজী আছে তো, আর আর কি আছে? তবে সেবা ধর্মটা পালন করা এত কঠিন কাজ, কঠিন কাজ। কারণ এই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ এই কাজটা করতে দেবে না। কি হবে জীবের সেবা করে? কি হবে কাককে খাইয়ে, পাখিকে খাইয়ে, ওই কুকুর বিড়ালকে খাইয়ে, মানুষকে খাইয়ে? এই টাকাগুলো আমি ব্যাংকে রেখে দেবো, চিরদিন তো আমি খাটতে করতে পারবো না, তখন ভোগ করব। কোরআন তো তা বলিনি। কোরআন বলছে তোমার মালিক এই দেহের মালিক, সেই কোরআনের বাণী মেনে চলো, ঈশ্বরের সেবা করো, চলো। সমস্ত জীবের মধ্যে সব আছে আছে সে আল্লাহ মালিকের সন্তান। যেটা গীতায় অর্জুনকে বলেছিল, ধর্ম কি অর্জুন? আত্মৌপমেন সর্বত্র সমং পরশতি জহর্জুন সুকং বা যদি দুকং সযোগী পরমত। আমার মতে সেই যোগী ভক্ত শ্রেষ্ঠ, সবাইকে আপন ভাবো, সেই পরম ঈশ্বরের সন্তান। কেউ দুঃখ কষ্ট ভোগ করছে, তাকে সুখী করার চিন্তা করো, সেটাও তো সেই কোরআন তাই বলছে। হ্যাঁ, জীবের সেবাই তো শ্রেষ্ঠ ধর্ম।
আল্লাহ মালিকের সন্তান আমরা সবাই। কেউ দুঃখ কষ্ট পেলে তাদের সুখী করব। তাই মুসলমানরা কী করে, যখন বড় বড় ওদের অনুষ্ঠান হয়, যেমন ঈদ পালন করে, গরিব দুঃখীদের মাংস দিয়ে আসে, জামা কাপড় দিয়ে আসে। তাদের দুঃখী ছেলেরা হয়তো কাপড় জামা পরতে পারছে না, ভালো মন্দ খেতে পারছে না, আর আমরাও তো সেটাই করি। কি করি? মা দুর্গার পুজোতে কি করি, মায়ের অংশ যারা নারী জাতি তাদের মধ্যে কাপড় বিলোই না, ওই যে তোমার শাড়ি কাপড়। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ওং নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন, কে সে মা দুর্গা। তো তাই মায়েরা হয়তো ছেঁড়া কাপড় পরতে পারছে না, গরিব, তাই তো মা দুর্গার পুজোতে মায়েদের শাড়ি দান করা হয় না। কিন্তু এখন আর হয় না, এখন প্যান্ডেল দেখো, লাইট দেখো, বুঝতে পেরেছো কি? হ্যাঁ, মাকে 1.5 কুইন্টাল সোনা দিয়ে সাজিয়ে রেখেছে, বুঝতে পেরেছ? এখন আর সেটা হয় না। কত হয়, কত আরও হয়তো একটা ভালো কাপড় পরতে পারে না পুজোর সময়। হ্যাঁ, এই যে দেখছো না, জিএসটিতে ছাড় দিয়েছে। কত ছাড়? এখনও কি ছাড় পেয়েছো তোমরা? ওরা দেবে না। ওরা যখন দেখবে জিনিসের দাম যেই বেড়ে গেছে, 20 টাকায় কেনা ছিল, ওটা যখন 25 টাকা, দেখবে ওষুধের গায়ে লেবেলটা তুলে দিয়ে ওখানে সেই 25 টাকা করে দিয়েছে। ওটা কিন্তু ওর ধরো 18 টাকা কি 15 টাকায় কেনা। শুনতে পেয়েছো? কিছু মনে করো না, সত্য কথাগুলো এটাই তো গীতা। এই জন্য বলেছিল গীতা পড়ে দেহটা তৈরি করো, আদর্শ তৈরি করো। তাই মুসলমান ভাইরা কোরআন পড়ে এবং হিন্দুরা সেই গীতা পড়ে, পুরাণ পড়ে। হ্যাঁ, তাহলে তুমি ভুল করেছো, এই যে হরিনামটা বন্ধ করে দিলে। হ্যাঁ, তখন কাজী বলেছিল, হ্যাঁ প্রভু আমি ভুল করেছি। তাহলে বুঝতে পেরেছো? তুমি বলো পানি, হিন্দু বলে জল। পানি আর জলের মধ্যে যেমন পার্থক্য নেই, আর জবন আর হিন্দুর মধ্যে পার্থক্য নেই। ও হরিদাস, তা তুমি জবনে ঘরে ভাত খেয়েছো, তখন তোমার তুমি জবন হয়ে গেছো তো, তাই তোমাকে ছুতে দিতে না তো, নরে অধম কীট বলতে তো। আজ আমি সুযোগ পেয়েছি, তাই আমার মহাপ্রভু ওই হরিদাসের মুখ চুম্বন করছে আর বলছে, হরিদাস এই দেহটা দিয়ে আমার এই হরিনামের মাহাত্ম্য প্রচার করার জন্য তুমি যে কি না করেছো। হরিদাস, তুমি আমার আগে চলে যেতে চাইছো আমি জানি, কারণ তুমি আমাকে কত ভালোবাসো তো। কারণ মা বলে, খোকা, ওরে খোকা তোর কী রোগ হলো, তুই ডাক্তার বলেছে বাঁচবি না। ওরে খোকা, আমার মৃত্যুটা যেন আগে হয়, তোর মৃত্যুটা যেন আমাকে না দেখতে হয়। হরিদাস, তুমিও তো সেই আমার সন্তানের মতো, তুমি তো আমাকে চিনতে পেরেছো। আমি সেই কৃষ্ণ, পিতাহ হামস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার ঋক সাম যজুর্বচব। আমি জগৎবাসীর পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্র ওঙ্কার। তাহলে তুমি তো সেই আমারই সন্তান, তুমি আমাকে ত্যাগ করে চলে যেও না হরিদাস। তাই ভক্তদের বলছে, শোনো তোমরা এবার গাও, যে হরিনাম গেয়ে দেহ পাপ মুক্ত করেছে আজ হরিদাস, সেই শুদ্ধ দেহ। তাই তোমরা সবাই বলো, কি বলবে? অর্থাৎ শুধু তাই নয়, ওকে সমুদ্র জলে স্নান করাতে হবে। স্নান করিয়ে ওর দেহটা মাটির তলায় দিয়ে দিতে হবে। কারণ মুসলমান ভাইরা কবর দেয় কেন, মাটির তলায় দেয় কেন? ওই দেহটা 5 বার দেহ দিয়ে আল্লাহ মালিকের নাম করে, দেহটা পাপ মুক্ত দেহ, তাই ওকে পোড়ানো হয় না। আর হিন্দুদের যে দেহটা কোনোদিন হরিনাম গায়নি, গীতা পাঠ করিনি, তাদের দেহটাকে পাপের দেহটা পুড়িয়ে দেওয়া হয়। দেখেছো না, পুড়িয়ে দিয়ে ছেলে মুখে আগুন করে একটা ছামর লোহার চাবি নিয়ে নিল, বাবা পেতলোকে চলে গেছে, পেতনি হয়েছে, মা পেতাত্মা হয়েছে, তাদের শাস্তি পেতে হচ্ছে। কিন্তু ছেলেও পারবে না। ওই যে অর্জুন, না দত্ত কস্যচিৎ পাপাং না চৈবা সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতং জ্ঞানং তেনা মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম গ্রহণ করবে না, অজ্ঞানতাকে আশ্রয় করে যে যার পাপ করবে, পাপের ফল তাকেই ভোগ করতে হবে। কি অর্জুন, পিণ্ডকে স্বর্গে দিতে চাও? ঊর্ধ্বং, ওই যে মৃত্যু সর্বহরস্য অহমুদ্ভবস্য ভবিষ্যতম। আমি কৃষ্ণ জীবের কর্মে যাই মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে এই আত্মাটা দিয়ে দেহ তৈরি হবে। ভবিষ্যৎ মানে অনিশ্চিতকাল। খোকা বলবাম,
তোর বাবার এখনও জন্ম হয়নি। আমি বাইরে যখন একলা একলা বেরোই গাটা ছমছম করে। বাবা তুই একটু যা না বাবা, ওই যে নাকি শুনেছি গয়ায় গিয়ে পিণ্ড দিলে তাড়াতাড়ি করে তার জন্ম হয়। খোকা বলে দিল, বাবা মা আমি পারবো না, অনেক টাকা খরচ হয়ে গেছে, আমার টাকা পয়সার কাছে নেই একটা, দেখছো না জিনিসপত্রের কি দাম বেড়ে যাচ্ছে, কি করে সংসার চালাবো। মা মনটা খারাপ করে রইল। ওগো মায়েরা, সেই জন্য তো তোমাদের বলেছিল স্বর্গ বানাও, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হইতে মেলে ভাই কি শ্রীকৃষ্ণের চরণ, অর্থাৎ আশ্রয় করো গুরুকে, করে হরিনাম সংকীর্তন করো, ওটা বৃন্দাবন হবে। যেমন বৃন্দাবনে হরিনাম হয়, গীতা ভাগবত পাঠ হয়, ওটা যেমন বৃন্দাবন, তোমার সংসারটা বৃন্দাবন হবে, তুমি বৃন্দাবনে বাস করবে। তাহলে ওই বৃন্দাবনে যখন ওই দেহের মৃত্যু হবে, ও কি পেতলোকে যাবে, পেতনি হবে? ও মায়েরা শুনছো কি মহাপ্রভুর কথা? তোমাদের বলেছিল না এই সন্ধ্যাবেলায় হাত তালি দিয়ে কি করবে? তোমরা সন্ধে দিচ্ছ তো, সন্ধ্যা দেবীকে আরাধনা করছো তো তোমাদের পরম মঙ্গলের জন্য, কিন্তু এটাও যেন ভুলে যেও না কলিযুগের মহামন্ত্র কিন্তু কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো বৃন্দাবন তৈরি করো, তাই তো বলেছিল। আমি যে বলেছিলাম কলিযুগের ছেলেমেয়েরা বাবা মা মানবে না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মানবে না, বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না, বিবাহ ব্যবস্থা মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়, কিন্তু এই হরিনাম যে বাড়িতে আশ্রয় হয়, যে হরিতে হয়, গীতা ভাগবত হয়, ওখানে কলির প্রভাব বিস্তার লাভ করতে পারবে না, এটা বলেছিলাম, শুনছি আমরা। তাহলে সেই হরিদাস ভজ নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে নাম, দোহাত দিয়ে তুলে নিয়েছে হরিদাসকে, আর ওই মুখটাতে তিনি বারবার চুম্বন করছে, যে মুখটা দিয়ে আজকে সেই হরিদাস কলিযুগের মহামন্ত্র যে অমৃত ওই পান করানোর চেষ্টা করেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে। তোমরা ভজ কৃষ্ণ বলো কৃষ্ণ ল কৃষ্ণ শিক্ষা, সেই হরিদাসের মুখে চুম্বন করছে। আর তখন ভক্তগণকে বলছে তোমরা বলো বলো, ভজ প্রভু নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ প্রভু নিতাই গৌর আমার রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ প্রভু নিতাই গৌর রাধের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ভক্তদের নিয়ে মহাপ্রভু এইভাবে নাম করতে করতে সমুদ্রের জলে গিয়ে হরিদাসকে সেদিনকে স্নান করিয়ে বলছে, শোনো সমুদ্র, তোমার জলে অনেকে পাপী তাপীরা স্নান করে তোমাকে অপবিত্র করে দিয়ে গেছে, আজ এই হরি বোলা দেহটা সেই তোমার জলে স্নান করালাম, তুমি পবিত্র হয়ে গেলে। এবার ওই দেহটা নিয়ে আমার সমুদ্রের তীরে মাটি সরিয়ে মাটির তলায় শয়ন করিয়ে দিয়েছিলেন, নূতন একটা বস্ত্র পরিয়ে, বুঝেছো তোমরা? এই জন্য তোমাদের চেয়েছিল যে এইভাবে হরিনাম করে দেহ পাপ মুক্ত হও, মৃত্যুর পর আত্মা তোমাদের বৈকুণ্ঠ লাভ করুক, এটাই তো আমার প্রভুর ইচ্ছা ছিল। তাই বলেছিলেন পাপা হত কলির জীব, কারণ পাপা হতো তারা দেহ দিয়ে এত পাপ করেছে, এই হরিনামও গাইতে পারবে না, গীতা ভাগবতকে মানবে না, জীবের সেবা দেবে না, অবজ্ঞা করবে। কি করবে? ওই যে বদনে বলবে অসত্যমা প্রতিষ্ঠান্ত জগদা হুরান ঈশ্বরম, ওরে ভগবান টগবান কেউ নেই, ওই বেদ পুরাণ শাস্ত্র মিথ্যা, ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী। আরে আমি ভগবান ইচ্ছামতো ভোগ করব, আমার ভোগে যারা বারাদান করবে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবো, আমার একটা মন্দির তৈরি করব, পাশের মালিকের 3 হাত জায়গা, হয়তো 4 হাত জায়গা আছে, সেটা দেবে না করতে, মন্দির তৈরি করতে দেবে না। কি হবে? আমি ভগবানকে বলি, হে ভগবান, কারণ তুমি যেমন বলেছো পাপা হতো কলির জীবদের কৃষ্ণ নাম ভজিয়ে পাপ মুক্ত করব, এটা আমি তো জানি, তাহলে জেনে চেঁচামেচি কেন করব? থাক, ভগবানের মন্দির ভগবান তৈরি করবে, এখানে তো আমি বলে কেউ নেই, তুমি তো এটাই বলেছো।
তোমার মন্দির তুমি তৈরি করো, সেই ভগবানকে ডাকছি। তাই তোমাদের কাছে আমার এটাই বক্তব্য, ওই ব্রাহ্মণের, দেখেছো ব্রাহ্মণের বাবা মা মারা গেলে সেও বাড়িতে হরিনাম দেয়। কেন? ওনারা জানে এই মহামন্ত্র হরিনাম তারা নামাবলী দেহে পড়ে থাকে, কিন্তু যজমানকে কোনো দিন পারবে না, শেখাবে না। সেটা পারবে কে? বৈষ্ণব। একটা ব্রাহ্মণ এক বাড়িতে তার কারুর বাবাকে পিণ্ডদান করিয়ে ওই যে স্বর্গ লাভ করাবে, সে হয়তো লাখ টাকা নিয়ে গেল। আর চারজন মিলে পরম বৈষ্ণব হরিনাম গাইল, তার কপালে 1 কেজি চাল 100 টাকা। কে গো? কে? বৈষ্ণব বড় হয়ে গেল তো। হ্যাঁ, এটাই বৈষ্ণবের চরিত্র বলা আছে। কি বলা আছে? তৃণদপি সুনিচন তররিব সংস্নুনা অমামেনা মানাদেন সদা কীর্তনিয়া হরি। হরিনাম বেলাবে, তৃণ থেকে দিনতর হবে। কেউ তাকে কুবাক্য বলবে, তবুও তাকে সুবাক্য বলবে। আর ব্রাহ্মণ, তাদের মধ্যে একটা গুণ আছে, তাদেরও গুণ দিয়েছি। কি দিয়েছি? সম দম স্তপ শৌচং ক্ষান্তি রাজ বামবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্ম কর্ম স্বভাবজম। কি? সমতা, কামক্রোধ লোভকে দমন করে। আমারই একটা চেনাশোনা ব্রাহ্মণ আছে, কোটি কোটি টাকার মালিক। এখন যজমান গরিব, হয়তো ছোট ছোট কাপড় গামছা দিয়েছে, টান মেরে ফেলে দিল, বলল আমার 2000 টাকা দিবি। শুনছো? আর বৈষ্ণব সারাদিন একটা রোজ আছে কত, এখন 500 টাকা। 4 জন মিলে হরিনাম গিয়ে তার বাবাকে স্বর্গ লাভ করালো। কেন? ওই যে মহাপ্রভু বলেছে, কি বলেছে? কারণ ব্রাহ্মণ স্বর্গ লাভ করাতে পারবে না। হ্যাঁ, ওই যে বলেছে মহাপ্রভু, হরের নাম হরের নাম হরের নাম কই বলম কলৌ নাস্তে বা গতিরণতা। হে কলির জীব, যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া দেহ দিয়ে সুখ হবে না, মৃত্যুর পর তোমাদের গতি হবে না। কারণ দেহ দিয়ে যারা হরিনাম গায়নি তাদের তো প্রেতাত্মা হয়েই থাকতে হবে। বোঝা যাচ্ছে? এই জন্যই মরে গেলে বাবাকে স্বর্গ লাভের জন্য ছেলে হরিনাম দেয়। বোঝা যাচ্ছে? হ্যাঁ, এটাই দুঃখের কথা যে গৌরাঙ্গ মহাপ্রভু শেষ জীবনে তাকে আটকে রাখা হলো। জানো, তার দেহটা 6 ফুট লম্বা, হ্যাঁ, পাগলা গারদ, ছোট্ট ঘর, জানলা দরজা নেই ভালো, তাকে আটকে রাখা হলো। কারণ মহাপ্রভু এখন পাগল, এপিলেপসি রোগ হয়েছে, হয়তো কোথাও বার হবে, পড়ে যাবে, মারা যাবে। সেই জন্য হ্যাঁ, এসব আমরা সেই মহাপ্রভুকে স্মরণ করি। তার দেওয়া সেই যে বললেন, আপন সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষে। আমাদের বলছেন, ওগো আমি তোমাদের তিলকের ঈশ্বর কৃষ্ণ, আমার দেওয়া এই হরিনাম সংকীর্তন আশ্রয় করো, আনন্দ সহকারে গাও। হ্যাঁ, তাই বললেন তো। আবার বলি, আপন সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইয়া জপ গিয়া সবে করিয়া নিবন্ধ। তোমার উচ্চ স্বরে হরিনাম শুনে পশু পাখি কীট আদি মুক্ত হবে না, পাপ মুক্ত হবে না। তোমার সন্তান যে তোমাকে মানবে না, মদ হবে তাদের প্রিয় পানীয়, হয়তো তোমাকে বৃদ্ধাশ্রমে তুলে দিয়ে আসবে। তাই জন্য ওদের দেহটাও পাপ মুক্ত করো। যেমন ও মরে গেলে বলে, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গ্রহসী, জননী জন্মভূমি থেকে আমার শ্রেষ্ঠ। যেমন বাবা মরে গেলে বলে ছেলে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরিমা প্রিয়ন্ত সর্বদেবতা। আরে 33 কোটি দেবতাকে আমার বাবা। জীবিত থাকালীন তুমি পূজা পাবে ওই ছেলের হাতে। ও মায়েরা, শুনেছো কি? তাই বলেছিল হরিনামটা গাইবে তোমরা তো সন্ধ্যাবেলায় সন্তানাদি তাদের কাছে ডেকে নিয়ে তাদের একটু শেখাও হরিনাম। শোনো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।